দুইটি বাক্য মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। শুধু তাই নয়, এই দুইটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, মুখে উচ্চারণ করাও সহজ এবং মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। যে যত বেশি পড়বে তার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। মনে রাখবেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে কিন্তু কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। ওই সময় যদি আপনি আল্লাহর কাছ থেকে, জাহান্নামের আযাব থেকে আপনি যদি বাঁচতে চান, যদি আল্লাহর জান্নাতে ঢুকতে চান, তাহলে অবশ্যই আপনি এই দুইটা বাক্য বেশি বেশি পড়বেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষে এই হাদিসটি নিয়ে আসছেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বসলেন। বসার পরে বলতেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বাক্য এমন আছে যেই বাক্য দুটা হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে, রহমানের কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে দুইটা বাক্য। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয়, বাক্য দুইটা কি বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাফিফাতান আলাল লিসান, বাক্য দুইটা মুখে উচ্চারণ করা খুবই সহজ। সাহাবা কিরাম একটু নড়ে চড়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখে উচ্চারণ করা সহজ, আল্লাহর কাছে প্রিয়, বাক্য দুইটা কি বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, এই বাক্য দুইটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তখন সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাক্য দুইটা বলেন না, আমাদের আর সহ্য হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দুইটা বাক্য যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে 100 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার অভাব দূর করবেন, আপনার বিপদ দূর করবেন। দুনিয়াতেও আপনি সফল হবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী করে দিয়ে আপনাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন।